নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল ৮টা মতো। আজ একটু সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। গুটির বাপি আবার ছোটো মেশোকে নিয়ে যাবে বিয়ে নেমন্তন্নগুলো সারতে। ভাত নেমে গেছে, একটু আলু ভাজা আর একটু মিষ্টি কুমড়ো ভেজে দিচ্ছি। গরম গরম ভাত যদি একটু ঘি আর ভাজা দিয়ে খেয়ে বেরোই, রাস্তায় যদি কিছু খাওয়া না হয় তাও কোনো অসুবিধা হবে না। গুড্ডির বাপির খাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে, এবার রওনা দেবে। গুড্ডির বাপি যখন বাড়িতে থাকছে না, ভেবেছিলাম আজকে আর রান্নাবান্নার ঝামেলা কিছু করব না, একটু সিদ্ধ ভাত করে প্রেশারে গরম গরম আমি আর মেয়ে খেয়ে নেব। রোজ রোজ রান্না করতে ভালোও লাগে না, মাঝে মাঝে এক একদিন ছুটি পেলে বেশ ভালোই হয়। তা গুড্ডির বাপির কথা শুনে মনে হলো দুপুরে ফিরে আসতে পারে, তা তো বাড়ি এসে খাওয়া দাওয়া করবেই। তারপর আমি একটু সোয়াবিন করি, মশলাটা ওদিকে কষাতে দিয়েছি। গুড্ডির বাপিকে এবার রওনা করে দিই। ব্যাস, এবার ঝটপট রান্নাটা আগে সেরে নিই। একটু সোয়াবিন করব আর একটু ডাল করব। রাতে রুটি খাবো দেখে একটু বাঁধাকপিও করব ভাবছি, আর একটু টমেটোর চাটনি। শনিবার তো একটু বেশি কিছু না করলে খাওয়া হবে না। চলো, সোয়াবিনটা হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি, একটু ঢাকা দেওয়া থাক। যদি ঠাকুর দেখতে বেরোতাম তাহলে আবার রাতের রান্নার চিন্তা কিছু করতে হতো না, কিন্তু আজকে তো আর বেরোবো না। গুড্ডির প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলায়, সেখানেই রাত হয়ে যাবে, ওখানেই থাকবো। আর গুড্ডির বাপির হয়তো আজকে এনার্জিও থাকবে না, বাইক চালিয়ে ঠাকুর দেখতে নিয়ে যাবে, তাই আজকে আর বেরোবো না। গতকালকে তো রাত করে ফিরেছি, আজকে দিনটা একটু রেস্ট নিই, আবার কালকে ঠাকুর দেখা আছে, কালকেও আবার একটু রাত হবে। চলো, বাঁধাকপিটাও হয়ে গেল, একটু মিষ্টি দিয়ে এবার নামিয়ে নেব। এই যে রান্না কমপ্লিট, ডাল, সোয়াবিন, বাঁধাকপির ঘন্ট, একটু চাটনি করেছি। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 6টা। গুড্ডিকে এবার রেডি করাতে শুরু করি। ওকে তো সাজাতে একটু টাইম লাগবে, তারপর আমি নিজেও একটু সাজুগুজু করব, তারপর বেরোবো। এই যে এই শাড়িটা আজকে ওকে 8 পেরে করে পরাতে হবে, লাল সাদা শাড়ি। এটা ওর পরীক্ষার জন্যই নেওয়া হয়েছিল, নাচের ক্লাসে যখন পরীক্ষা ছিল সে পরীক্ষার শাড়ি। বিশেষ কিছু কিনতে হয়নি এই প্রোগ্রামের জন্য। এই লাল ফুলটাও মাথায় দিতে হবে, এটাও বাড়িতে ছিল। লাল সাদা দুরকম ফুল দিতে বলেছিল, তা সাদা ফুলটাও ছিল আমার কাছে, সেটা যে গুড্ডি কোথায় ফেলেছে আর কোথাও খুঁজে পাচ্ছি না। আর এটা তো কোমরের বেল্ট, কোমরের শাড়ির ওপর দিয়ে বেল্ট দিতে হবে। আর এই ব্লাউজটা ওদের পরীক্ষার জন্যই বানানো হয়েছিল। পরিয়ে দেখলাম একবার, হাতাগুলো একটু টাইট হয়ে গেছে, তা ঢুকছে হাতে। এবার ওই জন্য আর কিছু করব না, আজকের প্রোগ্রামটা করে নিক, তারপর ধীরে সুস্থে এটাকে খুলে একটু হাতেই আমি সেলাই করে দেবো বড় করে। ঘরে আমার বেশ কতগুলো লাল রঙের ব্লাউজ পিস রয়েছে, যেগুলো আমি আর ব্লাউজ বানাইনি। তা ভাবছি সেই পিস দিয়ে গুড্ডির জন্য একটা হাফ হাতা ব্লাউজ বানিয়ে দেবো। গরমে যেসব প্রোগ্রাম থাকে সেগুলোতে তো সবসময় ফুল হাতা পরানো যায় না, তাই তখন আবার একটু হাফ হাতা পরাতে পারবো। আর এই যে জুয়েলারি, এইগুলো ছিলই ঘরে, পরীক্ষারই সব জুয়েলারি, কানের মালা, টিকলি, এগুলোই পরিয়ে দেবো। আর এই যে এই চুলটাকে আবার মাথার সাথে লাগাতে হবে। তা আর সবই ঠিক আছে, 8 পেটের শাড়ি পরানোটা একটু ঝামেলা। 8 পেটে করে আমি খুব একটা ভালোবার পরাতে পারি না। এই দেখুন, সায়া ব্লাউজটা কেবল পরানো হয়েছে আর অমনি আয়নার সামনে গিয়ে নাচতে শুরু করেছে। এই যে গুড্ডির সাজ পুরো কমপ্লিট, ওকে আগে রেডি করিয়ে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, নাহলে তো চুপচাপ থাকবে না, লাফাবে আর সব সাজ নষ্ট হয়ে যাবে। অনেক কষ্টে 8 পেরে করে শাড়িটা পরাতে পেরেছি, কেমন হয়েছে কি জানি। ওই যে গুড্ডির বাপির দুপুরে আসার কথা ছিল, এইমাত্র বাড়ি ঢুকছে, এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো। বলছে সারাদিন প্রচুর মিষ্টি খেয়েছে, যে বাড়িতে ঢুকছে সেই বাড়িতেই মিষ্টির প্লেট দিচ্ছে। ঘড়িতে বোধহয় এখন রাত 8টা মতো বাজে, এইমাত্র প্রোগ্রাম শুরু হলো। এটা হচ্ছে ওদের উদ্বোধনী নৃত্য, বড় বড় দিদিরা মিলে করছে। গুড্ডিদের নাচ এখনও বেশ খানিকটা দেরি আছে। গুড্ডিকে দেখাচ্ছি, দেখ দিদিরা কি সুন্দর নাচছে। ওই যে গুড্ডিদেরকে স্টেজে তুলে নিয়ে গেছে। এই নাচটা শেষ হলেই এবার গুড্ডিদের নাচ। প্রতিবারই জগদ্ধাত্রী পুজোয় এখানে প্রোগ্রাম থাকে, গুড্ডিরা নাচছে 2 বছর ধরে। এই দেখুন, ওদেরকে এখন ওদের মিস স্টেজে উঠিয়ে ঠিক করে দাঁড় করিয়ে দিচ্ছে। সবই তো একদম বাচ্চা। আজ তো সারাটা দিন গুড্ডি এত ব্যস্ত ছিল, মা কখন যাবা আর কখন যাবা সারাটা দিন বলে গেছে। আসলে কেমন নাচছে না নাচছে তার থেকেও তো বড় কথা, স্টেজে উঠতে পারবে আজকে, সেটাই ওদের কাছে অনেক আনন্দের। চিনতে পারছেন এর মধ্যে গুড্ডি কোনটা? দাঁড়ান আপনাদের দেখিয়ে দিই। ওই যে কপিরাইট চলে আসবে সেই ভয়ে গানটা আর আপনাদের পুরোটা শোনাতে পারলাম না। এই যে গুড্ডিদের নাচ কমপ্লিট, শুনলাম এদিকে নাকি একটু বাচ্চাদের টিফিনের ব্যবস্থা আছে,
তা সেটি এখন নিতে এসেছি। এটি নিয়ে এবার বাড়ি যাব। গুড্ডির বাপি আমাদের এখানে নামিয়ে দিয়ে বাড়িতে গিয়ে রেস্ট করছিল। বলেছিল তোমাদের হয়ে গেলে ফোন করো, গিয়ে নিয়ে আসবো। তাই আবার ফোন করলাম, আসছে। সন্ধ্যাবেলায় আজকে আবার গুড্ডি সেরকম কিছু টিফিনও করেনি, আবার রাতের খাবার টাইমও ওর পার হয়ে গেছে। ঘড়িতে এখন প্রায় 10টার ওপরে বাজে, তাই গুড্ডির খুব খিদেও পেয়ে গেছে। এই যে গুড্ডির বাপি চলে এসেছে আমাদের নিতে। বললাম চলো একবার প্যান্ডেলের ভেতরে ঢুকে ঠাকুরটা দেখে আসি। তা এত ভিড়, এত লাইন, তা বলছে বাইরে থেকে প্যান্ডেলটা দেখেছো, ওতেই হবে, আর ভেতরে ঢুকতে হবে না। এই পুজোটা একটা মাঠের মধ্যে হয়, মাঠটা বেশ বড়, তা সেখানে মেলা বসেছে। তবে মেলা আর এখন ঘুরবো না, কেননা গুড্ডিকে নিয়ে গেলে ও যা দেখবে তাই বায়না করবে। বাড়ি ফেরার পথে গুড্ডির বাপি আবার এই প্যান্ডেলটা দেখাতে নিয়ে এলো। বললো খুব সুন্দর করেছে, চলো দেখবা। এটা আমাদের বাড়ির কাছে হলেও উল্টো দিকের রাস্তায়, তাই কাল আসা হয়নি। খুব সুন্দর করেছে, কিন্তু সামনে দেখুন যা বিশাল ভিড়, মনে হচ্ছে না ভেতরে ঢুকতে পারবো, এখানে দাঁড়িয়েই দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।